পিতা পুত্র পবিত্র আত্মার নামে আমেন। যে ছোটদের পাপে ফেলবে তার গলায় একটি বড় পাথরের চাকি বেঁধে সাগরে ফেলে দেওয়াই তার জন্য ভালো। কিছু তোমার পরম প্রিয়জনেরা, আজ নভেম্বর মাসের 10 তারিখ সোমবার, আর আজকে ডেলি মান্না ঈশ্বরের বাণী প্রতিদিন নেওয়া হয়েছে লূক রচিত মঙ্গল সমাচার থেকে 17 অধ্যায় 1 থেকে 6 পদ। এসো ভক্তিভাবে আজকের বাণীটি শুনি। যিশু একদিন তার শিষ্যদের বললেন, এমনটি হতেই পারে না যে মানুষের পতনের কারণ ঘটবে না, কিন্তু হায়রে তেমন লোক যার জন্য তা ঘটে। তেমন লোকের গলায় জাঁতাকলের ভারী পাথরটা বেঁধে যদি তাকে সমুদ্রে ফেলে দেওয়া হতো, তাহলে এই তুচ্ছ মানুষদের একজনেরও পতনের ঘটানোর চেয়ে তার পক্ষে সেটাই বরং ভালো হতো। তাই নিজেদের সম্বন্ধে সতর্ক থেকো তোমরা। তোমার ভাই যদি কোনো অন্যায় করে তবে তাকে তিরস্কার করো, তাতে সে যদি অনুতপ্ত হয় তবে তাকে ক্ষমা করো। এমনকি সে যদি দিনে 7 বার তোমার প্রতি কোনো অন্যায় করে আর 7 বার তোমার কাছে ফিরে এসে বলে, আমার অন্যায় হয়েছে, তাহলে তুমি তাকে অবশ্যই ক্ষমা করো। প্রেরিতরা প্রভুকে বললেন, ঈশ্বরের প্রতি আমাদের বিশ্বাস আরো দৃঢ় করে তুলুন। উত্তরে প্রভু বললেন, তোমাদের অন্তরে যদি সর্ষে বীজের মতো এতটুকু ঈশ্বর বিশ্বাসও থাকতো, তাহলে তোমরা তো এই তুত গাছটাকে বলতে পারতে, তুমি এখান থেকে নিজেকে শেকড় শুদ্ধ তুলে নিয়ে গিয়ে সমুদ্রের মাঝখানেই বসাও, আর গাছটাও তখন তোমাদের কথা মেনে নিত। এই হলো প্রভু যিশুর মঙ্গল সমাচার। প্রভু যিশু তোমার মহিমা উচ্চারিত হোক। কিছু তোমার পরম প্রিয়জনেরা, যিশু সর্বদা মানুষের সমস্যা ও কষ্টের প্রতি তার দৃষ্টিভঙ্গিতে ঈশ্বরের মানবিক মুক্তি উপস্থাপনা করতেন। সমাজে দারিদ্র্যের ওপর অত্যাচার শোষণের কথা তিনি গভীরভাবে জানতেন। তাই তিনি তার মিশন সচেতনায় দরিদ্রের পক্ষ নিয়েছিলেন। ইহুদি সমাজ ছিল ধর্মান্ধ ও পুরুষ শাসিত, সেখানে নারীরা ছিল শোষিত ও দাসত্বের শিকার। যিশু নারীদের রক্ষা করতেন এবং তাদের প্রতি সহানুভূতি ও করুণা প্রকাশ করতেন। একইভাবে কর সংগ্রহকারী ও সমাজ পাপীদের প্রতি সমাজের ঘৃণা ও বিচ্ছিন্নতাকে তিনি চিনতেন। তিনি শুধু তাদের পক্ষে দাঁড়াননি, বরং ফরিসীদের উত্ত্যক্ত করে বলেছিলেন, পাপীরা ও কর গ্রাহকেরা তোমাদের আগেই স্বর্গে প্রবেশ করবে। পাপী ও সাধারণ মানুষের প্রতি যিশুর এই বোঝাপড়া ও করুণা তাকে তাদের দুর্বলতা সত্ত্বেও সহনশীল হতে শিখিয়েছিল। তিনি মানুষের দুর্বলতা ও পাপের পরিস্থিতি সম্পর্কে অবগত ছিলেন। তিনি স্বীকার করেছিলেন পাপের ফাঁদ স্থাপন অনিবার্য, কিন্তু যারা এমন পরিস্থিতি তৈরি করে অন্যদের পাপের দিকে ঠেলে দেয়, তাদের বিরুদ্ধে তিনি কঠোর কথাও বলেছিলেন। কোনোভাবেই অন্যকে পাপে উৎসাহিত বা পরিচিত করা হোক বা অশ্লীল আচরণ, প্রলোভন কিংবা জোর, তারা ক্ষমার অযোগ্য। যিশু কঠিন ভাষায় বলেছিলেন, যে ছোটদের পাপে ফেলবে তার গলায় একটি বড় পাথরের চাকি বেঁধে সাগরে ফেলে দেওয়াই তার জন্য ভালো। কোনো মানুষ জন্মগতভাবে অপরাধী নয়। পরিস্থিতি, অসহায় ও দুর্বলতা কাউকে অপরাধ ও পাপের দিকে ঠেলে দেয়। পতিতাদের সমাজ অপবিত্র বলে নিন্দা করে, কিন্তু খুব কম মানুষই প্রশ্ন করে কিভাবে তারা এই অবস্থায় এলো, কে তাদের এই পেশায় এনেছে, কোন পরিস্থিতি তাদের এই অমানবিক অবস্থাকে গ্রহণ করতে বাধ্য করেছে। কিছু আমার পরম প্রিয়জনেরা,
সমাজের নীতিবিদেরা তরুণী, কর্মজীবী নারী ও নারী শিক্ষকদের নিন্দা করেন, যারা পড়াশোনা ও সংসার চালানোর অতিরিক্ত অর্থ রোজগারের জন্য কল সেন্টার ও বিভিন্ন পেশা বেছে নিয়েছেন। কিন্তু তাদের এই লজ্জাজনক অবস্থায় ঠেলে দেওয়া পরিস্থিতির গভীরে গিয়ে কতজন অনুসন্ধান করে? কোন ভুক্তভোগী নারী শুধু দোষী? কেন সমাজ তাদের পোষণ ও সেই সামাজিক ব্যবস্থা যা তাদের এই দুর্দশার দিকে ঠেলে দেয়, তাদের বিরুদ্ধে কেউ রুখে দাঁড়ায় না? বর্তমানে তরুণ ও তরুণীদের আত্মহত্যা এক সাধারণ ঘটনা হয়ে দাঁড়িয়েছে। অনেক প্রতিযোগিতা ও ক্লাসে প্রথম হওয়ার চাপ সামলাতে না পেরে জীবন শেষ করে ফেলে। এই চাপে বড় অংশটাই আসে বাবা মা ও শিক্ষকদের কাছ থেকে, কারণ প্রত্যেকে প্রত্যাশা করে যে তাদের সন্তান পরীক্ষায় প্রথম হবে। অথচ এত শিশুদের মানসিক চাপে হত্যা করার জন্য কোনো বাবা মা বা শিক্ষকদের কখনো আইনের আওতায় আনা হয় না। অনেক যুবক ও কিশোর অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত পড়েছে, খুন, ধর্ষণ, মাদক পাচার ইত্যাদি। কিন্তু শুধুমাত্র এই তরুণদের দোষারোপ না করে বাবা মা ও শিক্ষকদের সচেতন করা উচিত, কারণ তারা যথাসময়ে সঠিক মূল্যবোধ শিক্ষা দিতে ব্যর্থ হয়েছেন। যখন বাবা মা ও বিদ্যালয় শিশুরা যাতে বড় হয়ে আদর্শ নেতা ও দায়িত্বশীল নাগরিক হিসাবে বড় হয়ে ওঠে তার জন্য পরিকল্পনা প্রচেষ্টা করে না, তখন তারা অপরাধ ও সন্ত্রাসের পথে চলে যায়। মেয়েদের অপহরণ ও ধর্ষণের পর সমাজ ও নারীজীবী সংগঠনগুলো তীব্রভাবে প্রতিবাদ করে। অপরাধীর শাস্তি নিশ্চিত করা জরুরি, তবে ভুক্তভোগী মেয়েটির পেছনের গল্পটিও বিবেচনা করা জরুরি। সে কিভাবে চলাফেরা করত, তার পোশাক, তার সঙ্গ, এইসব বিষয় সমাজ প্রশ্ন তোলে। আধুনিকতা ও স্মার্টের নামে অনেক তরুণী রাতবিরেত ডিস্কো, বার, পাবে যায়, উন্মুক্ত পোশাক পরে, মদ্যপান করে। ফলে দুর্ভাগ্যের জন্য তারাও আংশিকভাবে দায়ী বলে কিছু মানুষ মনে করে। যিশু সবসময় পাপীদের প্রতি সহমর্মিতা ও ক্ষমার গুরুত্বের কথা বলেছেন। তিনি ছিলেন বাস্তববাদী। তোমার ভাই পাপ করলে তাকে সাবধান করো, আর যদি সে অনুতপ্ত হয় তাকে ক্ষমা করো। ক্ষমার ওপর তিনি কোনো সত্য বা সীমা অপরূপ করেনি। তিনি চেয়েছিলেন তার অনুসারীদের জীবনের বৈশিষ্ট্য হোক ক্ষমাশীলতা। যিশু তার শিষ্যদের অটল বিশ্বাসের মানুষ হতে আহ্বান জানিয়েছিলেন, সম্পূর্ণ বিশ্বাস। তিনি তাদের নিশ্চিন্ত করেছিলেন, যদি তোমার বিশ্বাস দৃঢ় হয় তবে তোমরা অলৌকিক কাজও করতে পারবে। ঈশ্বর বিশ্বাস নিয়ে কাজ করলে কিছুই অসম্ভব নয়। এসো আমরা প্রভু যিশুর কাছে যাই। আমাদের যে অল্প বিশ্বাস রয়েছে, প্রভুর কাছে প্রার্থনা করি যাতে তিনি সে অল্প বিশ্বাস আরো দৃঢ় করে তোলেন। সকলকে জয় যিশু। ঈশ্বর আপনাদের সকলকে আশীর্বাদ করুন।